ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله আম্মা বা'দ সম্মানিত আমার দ্বীনি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ওনার প্রশ্ন ছিল যে আমাদের যেসব ফরজ নামাজ আছে 4 রাকাত অথবা 3 রাকাত, এই 4 অথবা 3 রাকাতের যে প্রথম বৈঠকটি আছে, কেউ যদি ভুলে প্রথম বৈঠকে না বসে একসাথে 4 রাকাত অথবা 3 রাকাত পড়ে ফেলে, তখন তার কি করণীয়? প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে যেসব আহকাম আছে তার মধ্যে কিছু হলো আরকান রোকন, কিছু হলো ওয়াজিব, কিছু হলো সুন্নত। কেউ যদি এই রোকন থেকে একটি রোকন বাদ দেয় তখন তার নামাজ হবে না, পুরোনায় তার নামাজ পড়তে হবে। কেউ যদি ওয়াজিব বাদ দেয়, একটি ওয়াজিব বাদ দেয় অথবা একের অধিক ওয়াজিব বাদ দেয়, তখন তার নামাজ হয়ে যাবে, কিন্তু তার নামাজের শেষে সসেজদা দিতে হবে, যাকে সুজুদুস সাহু বলা হয়। আর যে নাকি সুন্নত, যে কোনো সুন্নত বাদ দেয়, তখন তার নামাজ হয়ে যাবে কিন্তু সে সওয়াব কম পাবে। এটি হলো সংক্ষেপে নামাজের কিছু আহকাম। তো কেউ যদি ওয়াজিব না করে, কোন একটি ওয়াজিব আদায় না করে, তখন তার নামাজের শেষে সে সালামের আগে 2টি সিজদা দিতে হবে। তো সেজন্য আমাদের এই ভাই যে প্রশ্ন করেছিল যে প্রথম বৈঠক, তো প্রথম বৈঠকটি হলো ওয়াজিবের মধ্যে, ওয়াজিবের অন্তর্ভুক্ত। তো কেউ যদি ভুলে প্রথম বৈঠকে না বসে, তখন তার করণীয় হবে সে নামাজের শেষে আত্তাহিতু এবং দুরুদ পড়ার পরে, বাকি দোয়াগুলো পড়ার পরে সে সালাম ফিরাবার আগে 2টি সেজদা দিবে, যাকে আমরা সসেজদা বলি এবং আরবিতে সুজুদুস সাহু বলা হয়। এই 2টি সেজদা দিবে, এই 2টি সেজদা দিয়ে তখন তারপরে সে সালাম ফিরাবে। যদি সে এই কাজটি করে থাকে, তখন তার সে যে এই একটি ওয়াজিব সে তরক করেছে, সে প্রথম বৈঠকটি বসেনি, তার এই ওয়াজিব আদায় না করার যে ভুলটি হয়েছিল, তার এই ভুলটি সঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।